আজকের বিশ্ব ইজতেমার শেষের পরে আসলে পরবর্তী কার্যক্রম কি, আপনাদের দ্বিতীয় পর্বটি কবে শেষ হবে? এবং আমাদের টঙ্গীতে যে আমাদের 58তম বিশ্ব ইজতেমা চলছে, এবার ইজতেমাটা আপনি জেনে থাকবেন আমাদের হযরত উলামায়ে কেরামের তত্ত্বাবধানে শুরায়ে নিজামের অধীনে 2 ধাপে অনুষ্ঠিত হচ্ছে। আগামীকাল অর্থাৎ সোমবার মাগরিবের আমবয়ানের মধ্য দিয়ে ইজতেমার দ্বিতীয় ধাপের আনুষ্ঠানিকতা শুরু হবে। ওইখানে আমাদের প্রায় 22টি জেলা এবং ঢাকার একাংশ অংশগ্রহণ করছে, যেটা কিনা এইবার আমাদের 41টি জেলা এবং ঢাকার একাংশ অংশগ্রহণ করেছিল। তো মূল বিষয়টি হলো আমাদের 2 ধাপে ইজতেমা করার ব্যাপারটা যদি আপনাকে একটু বলি, আমাদের তাবলিগের মেহনত যেহেতু একটি দ্বীনের অন্যতম মেহনত এবং দ্বীনের ধারক বাহক হচ্ছেন হযরত উলামায়ে কেরাম, এবং উলামায়ে কেরামের তত্ত্বাবধানে থেকেই সাধারণ মুসল্লি ধর্মপ্রাণ মুসল্লি ভাইয়েরা তাবলিগের এই মেহনত করতে চান। তো এই সংখ্যাটা এত ব্যাপক যে টঙ্গীতে যে আমাদের 160 একর যে জমিটা আপনি দেখতেছেন বা ময়দানটা দেখতেছেন, এখানে সকলের একত্রে অবস্থান করাটা আসলে খুব কষ্টদায়ক হয়ে যায়। যদিও এইবার আমাদের 41টি জেলা এবং ঢাকার একাংশ অংশগ্রহণ করেছে, এতেই আমাদের পুরো ময়দান কানায় কানায় ভর্তি হয়ে রাস্তায়ও আমাদের সাথী ভাইয়েরা অবস্থান করছে। গত কয়েকবার ইজতেমা যদি আপনি দেখে থাকেন, আমাদের এর থেকেও দ্বিগুণ মানুষ বিভিন্ন টয়লেটের ছাদের উপরে, এই রাস্তার ভিতরে, ধুলাবালির ভিতরে এবং আশেপাশে ছোটো ছোটো মাঠগুলোর ভিতরে অবস্থান করছিল। এইবার 2 ধাপে ইজতেমা হওয়ার কারণে তাদের কষ্টটা কিছুটা হলো লাঘব হবে আমরা ধারণা করছি। বাকি আমাদের আলহামদুলিল্লাহ শুরায়ে নিজামের তত্ত্বাবধানে আগামীতে অর্থাৎ আগামীকালকেই সোমবার দিন আমাদের ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপ অর্থাৎ শুরায়ে নিজামের তত্ত্বাবধানে উলামায়ে কেরামের আমাদের যে ইজতেমাটা, সেই ইজতেমাটা ইনশাআল্লাহ অনুষ্ঠিত হচ্ছে। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। আপনারা শুনছিলেন যে আসলে এবারে বিশ্ব ইজতেমাটি যেহেতু 2টি বিশ্ব ইজতেমার, আপনারা জানেন যে বিশ্ব ইজতেমাটি এই টঙ্গীর ময়দানে 2টি ভাগে সবসময় হয়ে থাকে। এর মধ্যে একটি হচ্ছে শুরায়ে নিজাম এবং আরেকটি হচ্ছে সাতপন্থীদের একটি বিশ্ব ইজতেমা হয়ে থাকে। এবছরও ঠিক এরকমটাই হওয়ার কথা ছিল, কিন্তু নানা কারণে, নানা অপ্রীতিকর ঘটনার কারণে এবারে কিন্তু সাতপন্থীদের যে বিশ্ব ইজতেমা সেটা অনিশ্চিত হয়ে পড়েছে। অনেক বলা হচ্ছে যে আগামী 14 এবং 15 তারিখ সাতপন্থীদের বিশ্ব ইজতেমা হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে এখনও সেই বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি। বর্তমানে এই ইজতেমার সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে কথা বলবো গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার ডক্টর নাজমুল করিম খানের সাথে। আসলে এখন পর্যন্ত আপনাদের সার্বিক যে নিরাপত্তা ব্যবস্থা বা এখন পর্যন্ত কীরকম দেখছেন? নিরাপত্তা ব্যবস্থায় এখন পর্যন্ত কোনো অঘটন ঘটেনি এবং আমরা আশা করি অঘটন ঘটার সম্ভাবনাও নেই। তবে আমরা সতর্ক আছি, আমাদের পুলিশ চারিদিকে আছে, আমাদের সিসি ক্যামেরাগুলো আমরা লক্ষ্য রাখছি, আমরা ড্রোনের মাধ্যমে লক্ষ্য রাখছি, অন্যান্য সংস্থাগুলো কাজ করছে। আমার মনে হয় না নিরাপত্তা কোনো বিঘ্ন ঘটবে। তবে এইবার যে ইজতেমা হচ্ছে এটি আখেরি মোনাজাত হলেও দেখা যাবে এই শুরায়ে নিজামের আরেকটি ইজতেমা 3 তারিখ থেকে 5 তারিখ পর্যন্ত হবে। সেখানে এই পুলিশের যে বাড়তি এই ফেটিক ডিউটি, পুলিশের যে ডিউটি, সেটি আসলে পুলিশকে একটু টায়ার্ড করে দিচ্ছে। এটি লম্বা সময় ধরে হচ্ছে। তবে আমরা সতর্কতার সাথে আমাদের পেশাদারিত্বের সাথে আমাদের ডিউটি করে যাব ইনশাল্লাহ। সেখানেও আমরা আমাদের পেশাদারিত্বের যে দক্ষতা সেটি দেখাতে সক্ষম হব ইনশাল্লাহ। বিশ্ব ইজতেমার প্রথম পর্বে আখিরে মোনাজাত শেষে এভাবেই ধর্মপ্রাণ মুসল্লিরা বাড়ির উদ্দেশ্যে যাত্রা শুরু করেছেন। এবারের আখিরি মোনাজাতে বিশ্ব উম্মার জন্য দোয়া চাওয়া হয়েছে। সেই সাথে আগামী ইজতেমা যেন শান্তিপূর্ণভাবে হয় সেই আহ্বানও জানানো হয়েছে। মোহাম্মদ সোহাগ বিশ্বাস, টঙ্গী, ঢাকা।